এটা এত এক্সিলেন্ট কাজ করে। মুখে যদি খুব ময়লা আটকে থাকে সেক্ষেত্রে আমি যেটা বলি, প্রথম দিকে হচ্ছে জ্ঞানজি সাবানটা দিয়ে মুখটা ক্লিন করা, সেকেন্ড হচ্ছে পাপায়া স্ক্রাব দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দেন হচ্ছে একটা সিস্টেম আছে সার্কুলার মোশনে, ঘড়ির কাঁটার দিকে দুইটা ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পুরো যখন আপনি ক্লিন করবেন উপরের যে এক্সফোলিয়েটর, অথবা এটাকে আমরা বলি এক্সফোলিয়েটর, যেমন ডেড টিস্যু অথবা বেশি যে ডার্ট গুলা ময়লা গুলা থাকে সেটাকে একদমই ক্লিয়ার করে ফেলে। এটা আসে, এটা তো আমাদের একদমই একটা মানে বলার কোনো ভাষা রাখে না এটার কি পরিমাণ বেনিফিট আছে। এটা দেখেন, স্মেলি ফিট, এবং এটা অ্যাকচুয়ালি কাজ করে খুব। আমরা তো জানি যে দাঁত ব্রাশের জন্য বেস্ট। হ্যাঁ, জ্ঞানজি প্লাসও আছে, জ্ঞানজি আছে। জ্ঞানজি এবং জ্ঞানজি প্লাসের মধ্যে পার্থক্যটা কি জানেন? জ্ঞানজি প্লাসের মধ্যে জাইলিটল অ্যাড করা। জাইলিটল হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে দাঁত ছিদ্র করাটাকে প্রিভেন্ট করে, বাট ছিদ্র হয়ে গেলে যে এটাকে একদম বন্ধ করে দিবে ওইরকম কিছু না। ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো জ্ঞানজি প্লাস, কারণ জাইলিটলের একটা ফাংশন আছে যাদের মুখ শুকিয়ে আসে। তারপরে হচ্ছে আম, ধরেন আমাদের কিন্তু শুকিয়ে আসে, মানে ডায়াবেটিস রোগীদের কিন্তু জেরোস্টোমিয়া থাকে, মুখ শুকিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে এই জাইলিটলটা থাকার কারণে আর মাশরুমটা থাকার কারণে এই পেস্টটা যদি ইউজ করা হয় ডায়াবেটিস পেশেন্টদের, এই যে মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে আসবে। প্লাস হচ্ছে ক্যারিজ, ছিদ্র হওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যাবে। এটা জ্ঞানজি এবং জ্ঞানজি প্লাস দুইটাই কাছাকাছি, বাট প্লাসের মানে হচ্ছে এখানে একটা এক্সট্রা একটা উপাদান অ্যাড করা, যেটাকে জাইলিটল বলে। এটা আমরা পিগমেন্টেশন মেস্তার মধ্যে দেই, বাট সব ধরনের মেস্তাতে যাবে না। এটা বুঝতে হবে, সানবার্ন রোদে পুড়ে গেলে এটা খুব ভালো কাজ করে, মারাত্মক কাজ করে জ্ঞানজি যখন রোদে পুড়ে যায়। যেমন কক্সবাজারে যদি কেউ ঘুরতে যায় সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা পুড়ে যায়। তো ওই পুরাটার জন্য মেসেজ অয়েল জ্ঞানজি প্লাস অথবা জ্ঞানজি খুব ভালো কাজ করে। যেমন যারা খুব মুজা পড়ে বেশি, অথবা অনেকেরই দেখবেন ডায়াবেটিস পেশেন্ট অথবা যাদের খুব পা ঘামার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু পায়ে একটা বাজে স্মেল করে। যারা মোজাটা চেঞ্জ করে না, যেমন রেগুলার প্রতিদিন কিন্তু মোজা ওয়াশ করা লাগে, অথবা তিন চার ধরনের তিন চার ধরনের মোজা রাখা লাগে। তো ওই ক্ষেত্রে স্মেলি ফিট যাদের থাকে, এটা ক্রিমের মতো পায়ে যদি দিয়ে রাখে, দিয়ে বাহিরে যায়, সেই ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়ার যে গ্রোথ হয়, যেই কারণে স্মেলটা হয়, ওটা হবে না। যেমন আন্ডার আর্মস, বগলের নিচে অনেকের গন্ধ থাকে, স্মেল থাকে, এটাও এই জ্ঞানজি অথবা জ্ঞানজি প্লাস যদি টুথপেস্টটা ইউজ করা হয় খুব ভালো কাজ করবে। অনেকের আন্ডার আর্মসে নিচে মানে বগলের নিচে অনেক ধরনের কালো স্পট থাকে, হ্যাঁ, ঘেমে ঘেমে অথবা মাইক্রো অর্গানিজম গ্রোথ করে ব্যাড স্মেলের কারণে অথবা ঠিকভাবে ক্লিনিং না করার কারণে কালো স্পট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু জ্ঞানজিটা খুব ভালো কাজ করে, জ্ঞানজি এবং মাসাজ অয়েলটা। ঠিক আছে। এবং হেলদি গামের জন্য, মাড়িটাকে পিঙ্কিশ কালার রাখার জন্য, প্লাস মাড়ির হেলথটাকে স্ট্রং রাখার জন্য জ্ঞানজি প্লাসটা খুব ভালো কাজ করে। আমরা এটা যেটা বলি যে মাড়িতে কিছুক্ষণ সময় ম্যাসাজ করতে হবে, জ্ঞানজি টুথপেস্টটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তাহলে অনেকের আমি অনেক ধরনের পেশেন্ট পাই যাদের দেখা যায় কি অনেক কিছু করতেছে বাট মাড়ির কালারটা চেঞ্জ হচ্ছে না, লাল হয়ে থাকতেছে। হ্যাঁ, অনেক ধরনের টেস্ট করানোর পরেও কিছু হয় না, মানে তার চেঞ্জটা আসতেছে না। 6 মাস পর পর স্কেলিং করতেছে। এই আমার কয়েকটা কেসই আছে, ওদেরকে আমি জ্ঞানজি, স্পিরুলিনা, রোজেলা দিই। আলহামদুলিল্লাহ রোজেলা এবং জ্ঞানজি টুথপেস্টটা খুব ভালো কাজ করে। আর স্পিরুলিনা হচ্ছে যাদের পেরিওডন্টাল ডিজিজ থাকে, মানে দাঁত নড়ে যাওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, কিছু কিছু থাকে যে মুখের মধ্যে ক্যান্সারের মতো লিশন, হ্যাঁ, ক্যান্সার হওয়ার একটা চান্স আছে, অথবা তার মুখটা দেখে আমরা বুঝতেছি যে প্রি ক্যান্সার আছে। প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতো, অথবা স্মোক করতো, অথবা তার টোবাকো, বিটাল নাট মানে পান সুপারি জর্দা খাওয়ার একটা চান্স থাকে, অলরেডি মুখের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই প্রি ক্যান্সারাস লিশন সেই প্রি ক্যান্সারাস লিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে জ্ঞানজি অথবা জ্ঞানজি প্লাস টুথপেস্টটা রাবিং করতে বলি, ঘষতে বলি 2 থেকে 3 বার। সাথে সাথে হচ্ছে স্পিরুলিনা, এবং সাইন্টিফিক্যালি প্রুফ স্পিরুলিনা কিছু কিছু ওরাল ডিজিজের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ঠিক আছে, স্পিরুলিনা এবং রোজেলা। রোজেলা হচ্ছে হাই লেভেলের ভিটামিন সি। আমরা মাঝে মাঝে দেখবেন অনেকেই সিভিট খেয়ে থাকে দাঁতের মাড়ি ভালো থাকার জন্য। ঠিক আছে। এবং সেন্সিটিভিটি, শিরশিরিটাও অনেকখানি রোজেলা কমায়, বাট অবশ্যই কারণটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে। এই যে জাইলিটল যেটা বললাম, জ্ঞানজি প্লাস টুথপেস্টে কি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে জাইলিটল। জাইলিটল, এটা সবাই ব্রেনে ভালো করে ঢুকাবেন। জাইলিটল হচ্ছে কি করে, দাঁত ছিদ্র হওয়ার প্রবণতাটা কমায় দেয়। এনামেল, দাঁতের যে সবচেয়ে বাহিরের আবরণ, যেটা আমরা সবাই চোখে দেখতে পারি, ওইটাকে ওইটা যেন নষ্ট না হয় সেটাকে প্রিভেন্ট করে।
হ্যাঁ, দাঁত যেন ভেঙে না যায়। মোট কথা হচ্ছে বাহিরের যে সবচেয়ে আউটার লেয়ার এনামেলটাকে স্ট্রং করে, খুব মজবুত করে। হ্যাঁ, ইনক্রিজ স্যালাইভা প্রোডাকশন, মানে আহ, যেটা একটু আগে আমি বললাম, ডায়াবেটিস রোগীদের কি হয়, স্যালাইভা থুতুর ফ্লোটা কমে যায়, জেরোস্টোমিয়া যেটাকে বলে ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যায় ডায়াবেটিস রোগীদের, তখন কিন্তু ওদের দাঁত ছিদ্র হয় বেশি। ঠিক আছে, জিহ্বার মধ্যে ইনফেকশন হয়, দাঁতে প্রবলেম হয়, মাড়িতে প্রবলেম হয়। ঠিক আছে, স্যালাইভার কিন্তু অনেক ফাংশন আছে। মোটামুটি থুতুর কাজ হচ্ছে পুরা মুখটাকে ওয়াশ আউট করে, ক্লিন করে জীবাণুমুক্ত রাখা। তো এখানে জাইলিটল থাকার কারণে এটা স্যালাইভা থুতুর যে প্রোডাকশনটা এটা খুব ভালো রাখে। হ্যাঁ, তাহলে কি করে, তুতুর প্রোডাকশনটা যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের বাইরের আবরণটা নষ্ট হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে আমার একটা রুগী, সে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পরও তার মুখ শুকানো এবং দাঁত ক্ষয় হয়ে হয়ে একদম শার্প ছুরির মতো চোখা হয়ে গেছে, কেউ সমাধান করতে পারে না। ওনাকে দেখি, ওনার ওনার দেখি যে 20 বছর একটা ড্রাগ খাচ্ছে, ওই ড্রাগের সাইড ইফেক্ট হচ্ছে ওনার মুখ শুকিয়ে যাওয়া, ডায়াবেটিসও নাই, জেরোস্টোমিয়া যেটাকে বলে। দেখেন, ড্রাগ অবশ্যই ভালো, বাট একটা সার্টেন পিরিয়ডের পর ড্রাগ কিন্তু কখনোই ভালো হয় না। 20 বছর যাবত একটা ড্রাগ খাওয়া ওনার অলরেডি জেরোস্টোমিয়া ডেভেলপ করে, ড্রাই মাউথ ডেভেলপ করে, ওনার দাঁতগুলো শার্প হয়ে গেছে। কারণ স্যালাইভার একটা কাজ হচ্ছে এনামেলটাকে রিমিনারালাইজেশন করা, মানে পুনরায় বাহিরের আবরণটা তৈরি করা যেন শক্ত থাকে, মোট কথা। ঠিক আছে, তো ওই ওই ক্ষেত্রে হচ্ছে যখন ড্রাই মাউথের মানে মুখ যাদের শুকিয়ে যায়, অথবা ধরেন ডায়াবেটিস পেশেন্টদের যখন আমরা গ্যানোজি প্লাস টুথপেস্টটা দিব, সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। হ্যাঁ, তো দাঁতটাকে মজবুত রাখার জন্য আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এগুলো কিন্তু প্রয়োজন হয়। তো ক্যালসিয়াম, আচ্ছা, অ্যাবজর্পশন মানে বডির বিভিন্ন জায়গায় ক্যালসিয়ামটা যে ঠিকভাবে শোষণ করে নেওয়ার জন্য জাইলিটলের একটা ফাংশন আছে। সেই জন্য জাইলিটল কন্টেনিং টুথপেস্ট যখন ব্যবহার করা হয় তখন দাঁতটা কিন্তু খুব মজবুত হয়। ঠিক আছে, এখানে এই জিনিসটাই বলা হয়েছে। দেখেন এখন হচ্ছে এই উইন্টার সিজনে শিরশিরি কিন্তু কমন দাঁতের। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, শিরশিরি ক্ষেত্রে কি করবে, আহ ওরা যেই সব জায়গায় শিরশিরি করে ওই জায়গায় রাত্রে লাগিয়ে ঘুমিয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা উইন্টারে আপনাকে কি করবে? স্পিরুলিনা আমরা জানি ওভারঅল একটা হেলদি ফুড সবার জন্য, এটা চাইল্ড থেকে শুরু করে সবার জন্য। হ্যাঁ, অ্যালকালাইন ফুড, এবং এখন আমরা যে এনভায়রনমেন্টে আছি সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল, স্পেশালি এটাকে যেই যেই কেমিক্যাল গুলা, যেই টক্সিন গুলা বডিতে অ্যাকোমুলেশন হচ্ছে, তো ওই টক্সিন গুলা, কেমিক্যাল গুলা রেগুলার বেসিসে, যেমন প্লাস্টিকের যে বোতলগুলো আমরা, পানির বোতল, অনেকে কি করে বাসায় মাসের পর মাস রেখে দেয়, রেখে এটাতেই পানি ভরে, পানি ভরে ভরে খাচ্ছে। এই প্লাস্টিক থেকে এক ধরনের গ্যাস বের হয় যেটা কিনা বডিতে টক্সিন প্রডিউস করে। এই প্লাস্টিকের টক্সিন থেকে অনেক ধরনের ডিজিজ হয়। এই যে প্লাস্টিক, আমরা এখন প্লাস্টিক বোতল অনেকে কিনে খাচ্ছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট ডিউরেশনের জন্য বেস্ট, বাট লং টাইমের জন্য খারাপ। এই যে বডিতে এই প্লাস্টিক থেকে যে টক্সিনটা বডিতে ঢুকতেছে, অথবা বিভিন্ন খাবারের, অথবা ফ্রি রেডিক্যাল যে বডিতে কন্টিনিউয়াস প্রডিউস হচ্ছে, টেনশন স্ট্রেস থেকে, ঘুম ঘুম ঠিকভাবে না হওয়া, রাতভর ডিভাইস পিটা, রাত জাগা, তো এগুলা কিন্তু বডির সিস্টেমটাকে একদমই চেঞ্জ করে ফেলে। সেই ক্ষেত্রে স্পিরুলিনা খুব, এই যে কেমিক্যালস গুলা ডিটক্সিফাই করার জন্য স্পিরুলিনা হচ্ছে বেস্ট। এবং স্পিরুলিনা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, স্পেসিফিক কিছু ক্ষেত্রে আমার অনেক রিভিউ আছে যে জাস্ট স্পিরুলিনা খেয়ে ব্যথা কমে গেছে। এটা যদি তার ফ্রি রেডিক্যাল থেকে হয়, ফ্রি রেডিক্যাল থেকে অনেক ধরনের বডিতে এক ধরনের ইনফ্লামেশন হয়। তো সেই ক্ষেত্রে ওই ওই সব ক্ষেত্রে হচ্ছে যদি পেইন হয়, হাঁটুর ব্যথা অথবা কোমরের ব্যথা, পুরা গায়ের ব্যথা, সেই ক্ষেত্রে ওই হাঁটুর ব্যথাটা আপনার ফ্রি রেডিকেলের কারণে যেটা হয় সেটা কিন্তু স্পিরুলিনা খেলে, ওই পেশেন্টের যদি আমরা স্পিরুলিনা দিই তাহলে তার হাঁটুর ব্যথাটা কমে যাবে। আর একসঙ্গে যদি আপনারা তাকে মাশরুম দেন, ননি দেন, স্পিরুলিনা দেন, অনেক এটা বড় বাজেট হয়ে যাবে। সেই জন্য হচ্ছে প্রপার হিস্ট্রি টেকিং, যে তার লাইফস্টাইলটা কেমন, তার ফুড হ্যাবিটটা কেমন, সে কোন সেক্টরে জব করতেছে, এগুলা জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, আপনি প্রোডাক্টটা ঠিকভাবে প্রোভাইড করতে দিতে পারলে তখন কিন্তু সে পজিটিভ হয়ে বিজনেস করবে, অথবা রেগুলার একটা আপনার কনজিউমার তৈরি করবে, কনজিউমার হিসেবে সে থাকবে। হুম তারপরে বাচ্চাদের জন্য উইন্টারে তো আমি ব্লাইন্ডলি বলি স্পিরুলিনা দেওয়ার জন্য, কারণ বাচ্চাদের কিন্তু কমনলি ঠান্ডা সর্দি একদমই লেগে থাকে। বাট বাচ্চাটা যদি খুব ইমিউনিটি কম হয়, তার ব্লাডে অ্যালার্জি থাকে, অথবা সে জেনেটিক্যালি তার
অ্যালার্জির একটা ফ্যামিলিতে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে যে স্পিরুলিনা খেলেই কাজ হবে তা না। তখন হচ্ছে স্পিরুলিনা তাকে সাপ্লিমেন্ট, মানে কি একটা সাপোর্ট, এক্সট্রা সাপোর্ট। ঠিক আছে, তো এই সাপোর্ট হিসাবে কাজ করবে। বাট যারা খুব মানে ফ্যামিলি কোনো হিস্ট্রি নাই, তেমন কোনো ডিজিজ তার নাই, অথবা ব্লাডে কোনো অ্যালার্জি নাই, ওদেরকে যদি এই উইন্টার সিজনে অথবা ফুল সিজনে আপনি স্পিরুলিনাটা দেন, তাহলে ঠান্ডা লাগলেও এটা কমের ভিতরে সেরে যাবে। একটা ডিউরেশন আছে, একটা ঠান্ডা, একটা অসুস্থতা হচ্ছে 7 দিন, 8 দিন, 10 দিন ড্রাগ খাওয়ার পরে হচ্ছে না। আরেকটা হচ্ছে হয়েছে বাট 2-3 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। তার মানে কি আপনার ইমিউনিটি, আপনার বডির ভিতরে যে ডক্টরটা, সেটা ফাইট করে জীবাণুটাকে ডেস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, ওয়েট লসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমরা জানি, বাট এটা স্পিরুলিনা সিরিয়ালটা সবসময় মনে রাখবেন, ওয়েট লসের জন্য স্পিরুলিনা সিরিয়াল ইজ দ্য বেস্ট। ঠিক আছে, কোলেস্টেরল লেভেল অবশ্যই কমায় সেই ক্ষেত্রে। যাদের যদি কোলেস্টেরল খুব বেশি থাকে সেই ক্ষেত্রে তার লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট চেঞ্জ করা, প্লাস 2 বেলা হাঁটা, ঘাম জড়ানো হাঁটা, এবং পাশাপাশি স্পিরুলিনা। ঠিক আছে, তো আর একটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা ডিএক্সএন এর সাপ্লিমেন্ট। এটা হয়তো বা অনেকে জানতো না, কারণ আমি ডিএক্সএন এ যখন নতুন আসি, অথবা যখন আমি এটা ইউজ করা শুরু করি, অনেকেই এটা সম্পর্কে জানে না, আমি দেখি। তো এইটা যে কি পরিমাণ সাইন্টিফিক্যালি প্রুভেন একটা প্রোডাক্ট কল্পনা করতে পারবেন না। এবং আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন দ্বারা এটা প্রমাণিত যে হার্টের রোগীর জন্য ভালো। স্পেশালি হার্টের মানে যাদের এক ধরনের ধরুন প্রেশার, তো আসলে বিভিন্ন কারণে হয়, হাই ব্লাড প্রেশার। এখন আবার এটা ভেবে নিলে হবে না যে হার্টের রোগী, প্রেশারের রোগী হইলে আমি রোজেলা দিব। এটা ফাইন্ড আউট করতে হবে। আমেরিকান অ্যাসোসিয়েশন যেটা প্রুফ করেছে, সেটা এক ধরনের ড্রাগ, যেটা ধরেন প্রেশারের ওষুধ, সবাই কিন্তু সব ধরনের প্রেশারের ওষুধ খায় না, এক এক রোগীকে এক এক ধরনের ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে, তো ওইটা রিলেট করে আসলে রোজেলাটা আমরা হার্টের রোগীদের সাজেস্ট করি। এবং এটা ফিমেলদের বিভিন্ন ফিমেলদের বিভিন্ন ডিজিজ রিলেটেড ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আহ, যেমন ডিসমেনোরিয়া, পেনফুল মিনস্ট্রুয়েশন, যেটা মাসিকের সময় খুব ব্যথা হয়, জরায়ুতে যদি কাদের টিউমার সিস্ট থাকে, অথবা যদি ফিমেল রিলেটেড কিছু কিছু অনেক 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 প্রবলেমের সলিউশন হচ্ছে রোজেলা। ঠিক আছে, ইউটিআই যদি হয়, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন যদি হয়, স্পেশালি বাচ্চাদেরও, তারপরে অনেকের আবার ইচিং থাকে, ভ্যাজাইনাল ইচিং থাকে, সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এটা সাইন্টিফিক্যালি প্রুফ। এবং এটা গাম এবং দাঁত এবং মাড়ির জন্য খুব ভালো, কারণ এটা হাই লেভেলের এবং নেচারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির একটা ভিটামিন সি। ঠিক আছে, এবং আমাদেরটা কিন্তু আহ এবং খুব স্ট্রং, মানে খুব ভালো একটা স্পিসিস কালেক্ট করে এটা ট্যাবলেট ফর্ম বানানো হয়েছে। এটা ট্যাবলেট হয়, আবার জুসও হয়। এটা ইন্ডিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়ান এবং মালয়েশিয়ান দুইটা জায়গায় হয়। ঠিক আছে, তো জুসটা হচ্ছে রোজেলা জুসটা আমরা ডায়াবেটিস পেশেন্টদের দেই না, কারণ একটু সুগার এড করা। বাচ্চারা আহ, যাদের ঠান্ডা খুব বেশি লাগে, ওদের ক্ষেত্রে কিন্তু রোজেলা এবং স্পিরুলিনা কম্বাইন্ডলি দিবেন। আমি ঠান্ডা যেসব বাচ্চাদের লাগে, এই দুইটা একসঙ্গে খেতে দিই, খুব ভালো কাজ করে। আর সঙ্গে হচ্ছে কোকোজিটা। তো এই উইন্টারে এই বাচ্চা, যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে, রোজেলা স্পিরুলিনা রেগুলার খাবেন। বাট কারো যদি এমন হয় যে সে স্পেশালি সে মানে অ্যালার্জিক বাচ্চা, সেই ক্ষেত্রে কিন্তু তার কিছু অ্যালোপ্যাথিক ড্রাগ অবশ্যই লাগবে। রোজেলা স্পিরুলিনা তাকে সাপোর্ট দিবে এবং তার সিভিয়ারিটিটা কমাবে। প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া অথবা ইনজেক্টেবল ফর্মে যাওয়া, বারে বারে ডাক্তার যাওয়া, ওই ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট আমাদের উইন্টারে আরেকটা প্রোডাক্ট হচ্ছে কর্ডিসেপস। যেখানে কর্ডিসেপস এর কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে। এখানে দুইটা ভ্যারাইটি বলা হয়েছে, কর্ডিসেপস মিলিয়ার্স আর কর্ডিসেপস সিনিয়াসিস। আমাদেরটা হচ্ছে কর্ডিসেপস সিনিয়াসিস, এটা সবচেয়ে হাই কোয়ালিটির। এটা সবচেয়ে হাই কোয়ালিটির, এবং এটার কাল্টিভেশনটাও খুব হার্ড। সেই জন্য কিন্তু কর্ডিসেপস যেই পাউডারটা এখন আমাদের বাংলাদেশি পাওয়া যায়, এটা ইন্ডিয়ানও হয়, পাউডারও আছে, কফিও আছে, ট্যাবলেটও আছে, ট্যাবলেট ক্যাপসুল হয়। ঠিক আছে, এবং এটা এই উইন্টারে বয়স্ক মানুষকে আমি স্পেশালি বলি, এবং যারা খুব স্ট্রেসে থাকে, পাউডারটা আসলেই ভালো। বাংলাদেশে যেটা ফ্যাক্টরিতে তৈরি, আমি নিজে, আমি প্রতিদিনই এটা খাই পাউডারটা, হালকা গরম পানির সঙ্গে মিক্সড করে অথবা ব্ল্যাক কফির সঙ্গে মিক্সড করে আমি খেয়ে ফেলি। আহ অনেকে চাইলে মধু অ্যাড করতে পারেন। এটাকে লাং টনিক বলা হয়। বাসায় যদি বয়স্ক মানুষ থাকে, ওদেরকে রেগুলার কর্ডিসেপস পাউডার খাওয়াবেন। হ্যাঁ, যারা খুব স্ট্রেসে থাকে, খুব স্ট্রেসে, খুব টেনশন করে, দেন হচ্ছে যারা খুব পরিশ্রম করে, ইয়োগা এক্সারসাইজ, অথবা যাদের সারাদিন খুব পরিশ্রম করা লাগে, ওরাও কর্ডিসেপস খাবে, কর্ডিসেপস পাউডার, কারণ এটা সাইন্টিফিক্যালি প্রুফ।
হুম, যারা খুব পরিশ্রম করে, প্লাস হচ্ছে যারা অ্যাথলেটস, যারা ব্যায়াম করে, অথবা কায়িক পরিশ্রমটা যাদের খুব বেশি করা লাগে, যাদের লাংসে খুব বেশি প্রবলেম থাকে, ওদের ক্ষেত্রে কর্ডিসেপসটা ম্যাজিকের মতো কাজ করে। ঠিক আছে। এবং আহ দেখেন এখানে কিন্তু মেইনলি এক্সারসাইজের ছবিটা দেওয়া, এবং রেসপিরেটরি এবং লাংসের জন্য এটাকে লাং টনিকও বলা হয়। লাং টনিক, কিডনি টনিক, এবং লাং টনিক মানে যদি অ্যাজমার কোনো রোগী হয় সেক্ষেত্রে তার হিস্ট্রিটা নিতে হবে, তার অ্যাজমাটা কি ধরনের, ভিটামিন ডির ঘাটতির কারণে, না ব্লাডে অ্যালার্জির কারণে, নাকি তার সিজনাল চেঞ্জের কারণে। যদি তার সিজনাল চেঞ্জের কারণে হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যালোপ্যাথিকের সঙ্গে, অ্যালোপ্যাথিক ড্রাগের সঙ্গে মাশরুম পাউডার আর কর্ডিসেপস পাউডার, এই দুইটা দিলেই যথেষ্ট, খুব ভালো কাজ করবে। ঠিক আছে। আমাদের বাংলাদেশে যে কর্ডিসেপস পাউডারটা পাওয়া যায়, এটা দেখেন এটার রেটও খুব কম, কিন্তু পিবিও খুব ভালো, পিবি পয়েন্টটা খুব ভালো। তো সেক্ষেত্রে আপনার কার্ড অ্যাক্টিভ করা অথবা বিজনেসটা করা কিন্তু খুব ইজি হবে। 760 পিবি কিন্তু অনেক। কর্ডিসেপস পাউডারটা এই উইন্টারে বেস্ট, বেস্ট একটা সাপ্লিমেন্ট। আরেকটা ম্যাজিক্যাল সাপ্লিমেন্ট হচ্ছে লায়ন্স ম্যান। এটা পাউডার হয়, বাংলাদেশেরটা পাউডার, কফিও হয়, ট্যাবলেটও হয়। ঠিক আছে। তো এইটা মেনলি হচ্ছে নার্ভ টনিক বলা হয়, নার্ভ। এক একটা মাশরুমের কিন্তু এক একটা নাম আছে, এবং ওয়ার্ল্ডের বেস্ট মাশরুমের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যত স্কলার্স আছে মাশরুম নিয়ে, যারা ঘাটাঘাটি করে অথবা বিভিন্ন ডাক্তার যারা হার্বাল নিয়ে কথা বলে, তিনটা মাশরুমকে বেস্ট বলা হয়। এর মধ্যে হচ্ছে রেশি মাশরুম, কর্ডিসেপস, লায়ন্সম্যান, এই তিনটাই কিন্তু আমাদের কোম্পানির আছে এবং হাই কোয়ালিটি। এই তিনটার হেলথ বেনিফিট অনেক অনেক বেশি। এই তিনটা যদি কেউ রেগুলার একসঙ্গে খায়, তার বডিতে কোনো বড় ধরনের ডিজিজ আসবে না। এটা 100% কনফার্ম থাকতে পারেন, এটা সাইন্টিফিক্যালি প্রুফ। ঠিক আছে। এবং আরেকটা জিনিস, যেমন এই যে দেখেন আরেকটা ম্যাজিক প্রোডাক্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান। আমাদের কিন্তু অনেকের থাকে শীতে ব্যথা বাড়ে, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, অথবা বয়স্ক মানুষের কমন থাকে। হ্যাঁ, আমরা জানি মেসেজ অয়েল, মেসেজ অয়েল হচ্ছে সুপারফিশিয়াল, স্কিনের উপরের যে পেইনটা অথবা খুব টায়ার্ড থাকলে যে পেইনটা, এটা দিয়ে যদি মেসেজ করা হয় কমবে। বাট এইটা কিন্তু একদম পেইন কিলারের মতো কাজ করবে, ব্যথানাশক, আমরা যেটা বাম বলি সোজা ভাষায়। বাট এটার মিরাক্কেল হচ্ছে কি জানেন, এখানে মাশরুম দেওয়া। আর সেকেন্ড যেটা, এটা হচ্ছে এক ধরনের নাট, এবং এটা সাইন্টিফিক্যালি এটা রিসার্চও আছে, এটা যে ব্যথার মধ্যে কিভাবে কাজ করে। এটা আসলে বাংলাতে অনেকটা সুপারির মতো। অনেকে বলে না যে সুপারি খেলে আমার দাঁতের ব্যথা কমে যায়। কারণ সুপারি, এটার মধ্যে কক্স 2 ইনহিবিটর আছে। আমরা যেমন ব্যথার জন্য যে আমরা ওষুধগুলা দেই, রোলাক, এটোরিকক্সিব, এগুলা হচ্ছে মেনলি হচ্ছে একটা রিসিপ্টরকে ব্লক করে। তো ওইটা হচ্ছে সিনথেটিক, মানে এটা খেলে আবার গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যায়। হ্যাঁ, স্কিন মানে শরীরের কোথাও জায়গায় ব্যথা হলে আমরা ব্যথার জেলও আছে, ওইটা অ্যাপ্লাই করি। বাট এটার মধ্যে মাশরুম থাকার কারণে, এবং চায়না, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির ব্যথার বিভিন্ন বাম আছে, ওই বামের মধ্যে রেশি মাশরুম দেওয়া। রেশি মাশরুম মানে আমাদের যে গ্যানোডার্মা, গ্যানোডার্মারও পেইন পেইন রিলিফের একটা অ্যাবিলিটি আছে, সেই জন্য মেসেজ অয়েল অনেকে দিয়ে থাকে ব্যথার জন্য। বাট খুব তীব্র ব্যথা, নার্ভের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টের ব্যথা, গাউটের ব্যথা, গাউট না স্পেশালি জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, নার্ভের ব্যথা, হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের যে ব্যথা হয়, এই ক্ষেত্রে এই বামটা খুব ভালো কাজ করে, এবং সাইন্টিফিক্যালি প্রুভ এটা। ঠিক আছে। এটা একটা রিভিউ, উনি একজন কলেজের প্রিন্সিপাল। এটা এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু শীতের মধ্যে খুব ভালো কাজ করে আমাদের স্কিন কেয়ারের মধ্যে। যে অ্যালোভেরা সিরিজের একোয়া জেল, এটা হচ্ছে আপনার ডে ক্রিম। দেখেন উনি শীতে এটা এটা আবার গরমে উনি ইউজ করতে পারে নাই, গরমে ওনার ভালো লাগে নাই। হ্যাঁ, উনি গরমে হচ্ছে আমাদের ই সিরিজের ডে ক্রিমটা ইউজ করে। আর উইন্টারে উনি হচ্ছে, এটা আমার 2 দিন আগের, পরশু দিনের রিভিউ, কালকে ওনাকে আমি আরেকটা পাঠাই অ্যাকোয়াজেল। এটার মধ্যে অ্যালোভেরার পাশাপাশি খুব হাই কোয়ালিটির একটা ফ্লাওয়ারের এক্সট্রাক্ট আছে, যেই ফ্লাওয়ারটার সাইন্টিফিক্যাল আপনার রিসার্চ আছে, আমি ঘাটাঘাটি করে দেখছি। হ্যাঁ, এটা কিন্তু খুব, এবং স্কিনটাকে খুব স্মুথ করে। স্পেশালি অ্যালোভেরা সিরিজটা মেইনলি আসলে উইন্টারে খুব ভালো কাজ করে। আর যাদের ড্রাই স্কিন থেকে, আবার অনেকে অ্যালোভেরা স্যুট করে না, দিতে পারে না, অথবা রেজাল্ট ভালো পায় না, অনেকেই বলে।
তো উইন্টারের জন্য এটা বেস্ট, ঠিক আছে। আর এটা দেখেন, এটা কমন একটা জিনিস, হিল ক্র্যাক। এটা আমার একটা পেশেন্টের রিভিউ, সে এটা ইউজ করার পর বিজনেসে পজিটিভ হয়, এবং সে এই এই সমস্যার জন্য সে অনেক রুগীদের এই প্রোডাক্টটা দেয়। এখানে মেনলি হচ্ছে জ্ঞানজি সাবান আর জ্ঞানজি টুথপেস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, টুথপেস্টটা ক্রিমের মতো দিয়ে রাতে দিয়ে রাখতে হয়। আর যাদের চামড়া খুব ড্রাই থাকে ওদেরকে আমি বেবি অয়েলটা দিতে বলি, কারণ ড্রাই চামড়া যে খসখসা জায়গাটা থাকে ওইটাকে একদমই হাইড্রেটেড করে স্মুথ রাখে চবি বেবি অয়েল, যেটা আমাদের। হ্যাঁ, উইন্টারে এটা কমন সমস্যা, এবং এটা থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা জানি। খালি আপনার জ্ঞানজি সাবান আর টুথপেস্ট দিলে হবে না, প্রিভেন্টিভ মেজারমেন্ট হচ্ছে আপনাকে সব সময় স্যান্ডেল পরে রাখতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যাদের পায়ের সোলটা খুব হার্ড থাকে, ময়লা বেশি আটকে, অবশ্যই ওরা সক্স পরবে, মোজা পরতে হবে। হুম। এবং মোজা পরার আগে জ্ঞানজি টুথপেস্টটা 5 থেকে 7 মিনিট আগে পানির সাথে মিক্সড করে, সাথে একটু মাসাজ অয়েল দিলে ভালো, অথবা বেবি অয়েল দিয়ে দেন হচ্ছে মোজাটা পরবে, তাহলে এই পা ফাটার প্রবণতাটা আগের যে কন্ডিশন থাকবে এটা প্রায় 90% চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং সবসময় খেয়াল রাখবেন, পা ফাটা যাদের থাকে অবশ্যই পাটা ভালো করে ক্লিন করে নিতে হবে, যেটা আমি যেটা সাজেস্ট করি, গরম কুসুম গরম পানির মধ্যে হয় কেন যে শ্যাম্পু অথবা সাবানটা দিয়ে, একটা স্পেশাল একটা ব্রাশ আছে, ওই ব্রাশটা দিয়ে ক্লিন করে দেন আপনি জিনিসটা দিলে এটা রিকভারি রেটটা খুব ভালো হয়। এই যে সেই আমাদের পাপায়া স্ক্রাব, যেটা হচ্ছে মোস্ট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে, এবং এবং এটার যে কি স্ট্রং স্ট্রং রিভিউ আছে আপনি চিন্তা করতে পারবেন না এটা যে কি পরিমাণ একটা ভালো প্রোডাক্ট। বাট এটা জানতে হবে ইউজ করা। প্রথমটা মুখ ভিজিয়ে মুখে কিছুক্ষণ দিয়ে রেখে দেন হচ্ছে একটু মাসাজ করা লাগে। হুম। মাসাজ করলে মানে সাথে সাথে ধুয়ে ফেলা যায় না, কিছুক্ষণ যে সিস্টেমে সার্কুলার মোশনে, প্লাস হচ্ছে আপনারা এটা নিয়ে আসলে বললে আসলে অনেক সময় লাগবে এটা। আপনারা একটু কাইন্ডলি একটু যারা এখানে ফিমেল আছেন অথবা আপনাদের কেউ যদি থাকে যে ফিমেলকে সাজেস্ট করতেছেন, একটু একটু ভিডিও দেখে নিবেন যে কিভাবে মেসেজটা করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং একনি ব্রণ, যাদের যাদের মুখে খুব ব্রণ থাকে ওদেরকে হচ্ছে সাবানটার সাবানটা পেস্টার পাশাপাশি আমি পাপায়া স্ক্রাবটা 1 থেকে 2 মাস অথবা 3 মাস পর, যদি কারো ব্রণ খুব পাস থাকে, পুজ হয়, পেকে যায়, গলে যায়, ওরকম হয়, ওই ক্ষেত্রে দেওয়া যাবে না। একটু ব্রণ গুলো একটু কন্ট্রোল হলে দেন হচ্ছে পাপায়া স্ক্রাবটা অ্যাক্ট করা। এটা হচ্ছে এক্সফোলিয়েটর, যে ডেথ টিস্যু গুলা, মরা চামড়া গুলা, অথবা যে স্কার মার্ক, যে স্পট গুলা পড়ে ওই স্পট গুলা পড়তে দিবে না। এখানে টার্মারিক অ্যাড করা, হলুদ আছে, নিয়াসিনামাইড এবং পাপায়া দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে নাইট ক্রিম অ্যালোভেরা সিরিজের। এবং এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন রাতে দিনে, মানে উইন্টারে কিন্তু স্কিন কেয়ারটা খুব বেশি প্রয়োজন। ঠিক আছে। এটা হচ্ছে রাতের জন্য। মুখটা ফেস দিয়ে ক্লিন করে দেন হচ্ছে একটা টোনার আছে, অ্যালোভেরা টোনার দিয়ে ডিপ ক্লিনজিং করে, যাদের চামড়া খুব ড্রাই থাকে ওদেরকে ওদেরকে আমি বেবি অয়েলটা দিতে বলি। এক্সিলেন্ট একটা প্রোডাক্ট, এক্সিলেন্ট, আনবিলিভেবল। এটা যে এটার যে কি কি বেনিফিট আছে, 22 থেকে 24টা মনে হয় এখানে অর্গানিক প্রোডাক্ট আছে। দেন আসেন আমাদের অর্গানিক মানে কম্পোনেন্ট আছে বেবি অয়েলটাতে, এর তারপরে আসেন জ্ঞানজি শ্যাম্পু। হুম। জ্ঞানজি শ্যাম্পুটা শীতে কিন্তু চামড়া আমাদের শুকিয়ে শুষ্ক হয়ে যায়, ড্যান্ড্রাফ, যাদের খুশকির সমস্যা থাকে এটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, এই জায়গায় যদি কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করেন চামড়া আরো ড্রাই হয়ে যাবে, খুশকির প্রবণতা আরো বেড়ে যাবে। আমাদের শ্যাম্পুটা কিন্তু চুল ড্রাই করে না, যতটুকু হাইড্রেশন থাকা দরকার ততটুকু হাইড্রেশন বজায় রাখে। হ্যাঁ, শীতের দিনে আমি যেটা বলি যে স্কাল্পে কিছুক্ষণ দিয়ে রেখে দেন যেন শাওয়ার নেয়। ঠিক আছে। এবং শীতে কিন্তু চুলের যত্নটা খুব বেশি করা লাগে। আর এটা তো একটা বেস্ট হেয়ার অয়েল, এটা তো আসলে বলার কোনো ভাষা নাই। এখানে 19 রকমের অর্গানিক প্রোডাক্ট দেওয়া, এবং শীতের মধ্যে ফুল সিজনেই ভালো, এবং শীতে হচ্ছে বেস্ট, অন্য কোনো তেল দেওয়ার চিন্তাই করবেন না বিডি হেয়ার অয়েল ছাড়া। হুম। আর অনেককে আমি সাজেস্ট করি বিডি হেয়ার অয়েল আর ম্যাসেজ অয়েল একটু মিক্সড করে দিলে ভালো, অথবা বিডি হেয়ার অয়েলটা সপ্তাহে 2 দিন দিবে। ঠিক আছে, বাকি 2 দিন হচ্ছে ম্যাসেজ অয়েলটা দিবে, এবং এটা হবে গোড়ায়, স্কাল্পে। বিডি হেয়ার অয়েল কিন্তু সবসময় গোড়ায় দিতে হবে, একটু স্টিকি আঠালো দিয়ে, রাতের বেলা দিয়ে সকালবেলা শাওয়ার নিবে, অথবা গোসলের 3-4 ঘন্টা আগে দিবে। হুম। এবং মেসেজ অয়েলটা কিন্তু খুব ভালো কাজ করে চুলটাকে স্মুথ স্মুথ করা, সিল্কি করা, শাইনি করা। দেন হচ্ছে কারো যদি কম বয়সে চুল পেকে যায় সেটাকে প্রিভেন্ট করা। এবং কম বয়সে চুল পাকার জন্য স্পিরুলিনাও কিন্তু খুব ভালো কাজ করে। বাট
এটার সবকিছুর মূলে একটাই জিনিস, আপনার রুট কজটা জানতে হবে, কারণটা কি। ঠিক আছে। এবং আরেকটা জিনিস এই উইন্টারে খুব কমনলি পাবেন যে কাশি কাশি হচ্ছে, কফ হচ্ছে, এটা একদম ম্যাজিকের মতো কাজ করে শীতপান সিরাপ। এটা ইন্ডিয়ান একটা হার্বাল, এবং এইখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে। মেজর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সিতুপালাদি, এটা এক্সিলেন্ট ইন্ডিয়ান একটা আয়ুর্বেদা, যেটা কিনা আপনার লাংস এর জন্য খুব ভালো। শ্বাসকষ্ট হলে এটা ব্রোঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, যেমন বুকে চাপ লাগে, নেবুলাইজ করা লাগে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে যদি আমরা এই সিরাপটা শুরু করি, এই এই বুকে চাপ লাগাটা মেইনলি যে নেবুলাইজ করা হয় যেই কারণে, যে মেডিসিনটা দিয়ে, এটা ন্যাচারালি হচ্ছে এই শীতপালাদি সিরাপটার মধ্যে, শীতপালাদি ইনগ্রিডিয়েন্টসটার মধ্যে ওইটা আছে। এটা আমি সাইন্টিফিক্যালি ওদের শীতপালাদির বিভিন্ন রিসার্চ ঘাটাঘাটি করে দেখলাম। তো এখানে পুদিনা আছে, ভাসা আছে, প্লাস হচ্ছে টারমারিক, হানি, অনেক কিছু অ্যাড করা। এই সিরাপটা কিন্তু খুব ভালো, এটা চাইল্ড মানে বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে, বাট ডোজিংটা একটু কম হবে। হুম। বাচ্চাদের আরেকটা জিনিস প্রয়োজন, উইন্টার বলেন ফুল সিজন বলেন, ওমেগা 3 খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট। এটা ব্রেন ডেভেলপমেন্টে খুব কাজ করে, কারণ আমি পিজিতে দেখছি আপনার যারা অটিস্টিক বাচ্চা থাকে, প্রতিবন্ধী বাচ্চা, ওদেরকে ফিশ অয়েল ওমেগা 3 খেতে দেয় ব্রেন ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে। তো কারো বাচ্চা যদি ছোটবেলা থেকে একটু বড় হওয়ার পর তাকে আপনি ব্রেন ডেভেলপমেন্ট, তার ইমিউনিটি বাড়ার জন্য, স্পেশালি ব্রেনটার জন্য ওমেগা 3 খাওয়ান, খুব ভালো কাজ করবে। ঠিক আছে। ইমপ্রুভ কি করে এটা, ইমপ্রুভ লার্নিং অ্যান্ড বিহেভিয়ার। হুম। তারপর চোখের জন্য ভালো, তার ব্যবহার এবং তার শেখার যেই ক্ষমতাটা সেটা বাড়ায় দেয় ওমেগা 3, ব্রেন ডেভেলপমেন্ট করে। হ্যাঁ, চোখের জন্য ভালো, বডির বিভিন্ন ইনফ্লামেশন কমায়। হার্টের জন্য তো অবশ্যই ভালো, স্পেশালি বয়স্ক মানুষ অথবা মিডল এজের জন্য। ঠিক আছে। এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি কমায়, আই হেলথ, ব্রেইন হেলথের জন্য অনেক ভালো। এখন কথা হচ্ছে আপনার কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলও কমায়, মেনলি হচ্ছে হার্টের জন্য ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট ওমেগা 3। এবং আমরা কিন্তু রেগুলার যে ফুড খাচ্ছি ওগুলোর মধ্যে কোথাও কিন্তু ওমেগা 3 ওইরকম ভাবে পাই না। পাইলেও ওইটা আমরা নিই না, কারণ রেগুলার যে আমাদের ফুড, ওই ফুডের মধ্যে ওমেগা 3 টোটালি অ্যাবসেন্ট। ঠিক আছে। হেল্প টু রিডিউস ব্লাড ট্রাইগ্লিসারাইড লেভেল, যেটার কারণে হার্টের প্রবলেম হয়। এই যে দেখেন ডিএক্সএন এর, এটা ইন্ডিয়ান ফ্ল্যাক্সিড অয়েল। এটা হচ্ছে বিচি, একটা বিচি থেকে আপনার ওমেগা 3 পাওয়া যায়। আবার আরেকটা হচ্ছে ফিশের ওমেগা 3, এটা মেনলি ইউরোপ কান্ট্রি। বাট এটা আমি যাদেরকে দিচ্ছি, হেয়ার ফলও কিন্তু খুব সুন্দরভাবে রিডিউস করে ওমেগা 3, মারাত্মক একটা জিনিস। ঠিক আছে। এবং এটা হচ্ছে কোল্ড প্রেস, খুব ভালো। এই এটা খুব ভালো, এটাতে কি আছে, ভিটামিন 'ই' আছে। তারপরে হচ্ছে হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো। এবং এটা এটা কোল্ড প্রেস, কোনো প্রিজারভেটিভ নাই, কোনো আর্টিফিশিয়াল কালার ফেভার নাই। ঠিক আছে। এখানে যে ক্যাপসুলটা যেই রকম ওই রকমই দেওয়া, আমার বাচ্চাদের আমি খাওয়াই, আমি নিজেও খাই। খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। দেন হচ্ছে এই যে চুবি বেবি অয়েল, যেটা নিয়ে আমি প্রথমে বললাম, এটা যে কি একটা জিনিস, মানে বলার মতো না, শুধু বেবিদের জন্য না। এটা আপনার বডির যেই সব জায়গায়, ধরেন হাতের কনুই, কনুই অথবা হাঁটু, তারপরে হচ্ছে পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্টটা, ওইসব জায়গায় চামড়াগুলো রাফ থাকে, কালো হয়ে যায়, এগুলার জন্য এখানে কিন্তু প্রপার হাইড্রেশনটা পায় না। তো এই জায়গাগুলোর জন্য এটা খুব বেস্ট একটা অয়েল। উইন্টারের জন্য বেস্ট, ছোট বাচ্চা থেকে শুরু করে বাচ্চাদের বডি ম্যাসাজ করবে এই তেল দিয়ে। আমরা ছোট বাচ্চা যখন জন্ম হয় তখন কিন্তু ওর মুখে বিভিন্ন সাদা সাদা গোটার মতো দেখা যায়। আঞ্চলিক ভাষায় অনেকে মাসি পিসি বলে, মেডিকেল টার্মে বলে মিলিয়া। অনেক বড়দেরও দেখবেন যে চোখের নিচে একটা মনে হচ্ছে শক্ত একটা সাদা কি যেন চোখের নিচে অথবা উপরে মুখের জায়গায়, এগুলোকে মিলিয়া বলে। হ্যাঁ, এটা এক ধরনের সিবাসিয়াস সিবাসিয়াস গ্ল্যান্ড। তো ওইগুলাকে রিমুভ করার জন্য এই বেবি অয়েলটা খুব বেস্ট। যেমন মাসি পিসির ক্ষেত্রে আমরা যেটা বলি বাচ্চাদের হয় তেল দিবেন না, শ্যাম্পু দিবেন না। আমার এক পেশেন্ট, সে 3rd বার এই বেবি অয়েল নিছে বাচ্চার এই স্কিনের জন্য। তাকে জ্ঞানজ্যোতি সাবান দিয়ে গোসল করাচ্ছে জন্মের পর থেকেই, আর বেবি অয়েল। এখানে কিন্তু আহ 24 থেকে 25 রকমের এখানে অর্গানিক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। এটা আমি আমি আমার গ্রুপগুলোতে শেয়ার করি, এবং ওখানের ইনগ্রেডিয়েন্টস গুলো প্রত্যেকটা যে কি কি বেনিফিট কল্পনা করতে পারবেন না। এই বেবি অয়েল নিয়ে যদি আমি একটা মিটিং করি, একটা মিটিং চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আঠালো না। অনেকে বলে না তেল দিব না, চিকচিকে হয়ে থাকে।
আপনি দেওয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, এবং এটা কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে। যারা বাহিরে যায় অথবা বাহির থেকে আসে খুব বাজে, খুব বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তো ওইটা মুখটা ফেসটা ক্লিন করে তেলটা পুরা মুখে দিয়ে কটন দিয়ে যদি আপনি ক্লিয়ার করেন, দেখবেন সবার মুখে কিন্তু ময়লা বের হবে। এটা অয়েল বেসড একটা ক্লিনজার। হুম। আমরা যে ফেস ওয়াশ গুলা ইউজ করি এগুলা হচ্ছে ওয়াটার বেসড, মানে পানি দিলে ক্লিয়ার হয়ে যাবে। অয়েল বেসড ক্লিনজার সবার রাখা উচিত। তাহলে এই একটা তেলই আপনার ক্লিনজার হিসেবে কাজ করতেছে, আপনার বডির বিভিন্ন জায়গার বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, স্কিনের প্রবলেমের ক্ষেত্রে কাজ করতেছে। তাহলে কেন আমরা এটা চুজ করব না? তারপরে স্কিন খুব, যাদের খুব ড্রাই স্কিন থাকে, হ্যাঁ, ফাটা ফাটা স্কিন, মানে অনেকেই দেখায় যে দেখেন ওর চামড়াটা কেমন ফেটে 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 গেছে, মাটি যেভাবে ফেটে যায়, ওই ক্ষেত্রে বেবি অয়েলটা খুব ভালো কাজ করে। হুম। আই মেকআপ রিমুভ করার ক্ষেত্রে আই মেকআপ কিন্তু অনেকে, অনেক ডাক্তার, চোখের ডাক্তারের কাছে আমি নিজেও শুনি অথবা বিভিন্ন গবেষণায় দেখি যে কাজল যারা ইউজ করে ঠিকভাবে যদি ক্লিন না করে চোখের পাতায় অথবা চোখের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, ক্লিনিংটা ঠিকভাবে হয় না। আপনি ফেস ওয়াশ করবেন, স্ক্রাবিং করবেন, ওইটা কিন্তু হবে না, একদম ভুল ধারণা। যেটা আপনার এই অয়েল বেসড ক্লিনজার করতে পারবে এটা কিন্তু স্ক্রাবিং অথবা স্যুপ অথবা ফেস ওয়াশ দিয়ে অসম্ভব। সেই ক্ষেত্রে আপনার স্কিনটাকে, চোখটাকে ভালো রাখার জন্য হলো এই বেবি অয়েলটা ইউজ করা উচিত, মেকআপ ক্লিয়ারের জন্য। হ্যাঁ। তারপর লাস্টেরটা হচ্ছে রাফ এলবো অ্যান্ড হিল। আমি যেটা একটু আগে বললাম যে আপনারা যার যার হাতের কোণেই ধরে দেখেন অনেকের অনেক রাফ থাকে, শক্ত হয়ে থাকে। হ্যাঁ। তারপরে হচ্ছে হিল, পায়ের যে আহ, পায়ের মানে যেটা পা ফাটা যেটা হয়, এটার ক্ষেত্রেও বেবি অয়েলটা খুব ভালো কাজ করে। তো উইন্টারে একটা বেস্ট, মানে সারা বছরও যদি ব্যবহার করেন এটা কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে নন স্টিকি, আঠালো না। এবং এইটা তো এক্সিলেন্ট একটা লোশন। মানে এটা আসলে এক্সপ্লেন করে শেষ করা যাবে না। উইন্টারে আপনারা বডিতে বেবি অয়েলও দিতে পারেন, লোশনও দিতে পারেন, যারা অ্যালোভেরা লাইক করেন অ্যালোভেরা দিতে পারেন। এখানে কিন্তু শুধু অ্যালোভেরা যে তা না, এখানে অ্যালোভেরা, তারপরে হচ্ছে আপনার ম্যাকাডামা নাট, এটা খুবই এক্সিলেন্ট একটা বাদাম, এই বাদামের বীজের তেল। থার্ড হচ্ছে আহ এটার সঙ্গে অলিভ অয়েল অ্যাড করা আছে, শুধু অ্যালোভেরা দেওয়া না। ঠিক আছে, এবং সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো কাজ করে। সেনসিটিভ যারা কোনো কিছু ইউজ করতে পারে না, হ্যাঁ, তাদের কিন্তু ডাক্তারের কাছে গেলে এক একটা লোশন দেয় 2200, 2000, 3000। আমার নিজের, আমার মেয়েকে আমি ইউজ করছি। তো এখন দেখেন এটা কত, মানে সম্ভবত এখন 1100, 1200 সামথিং। এটা তো তেমন দামি না, কারণ এটার যেই হেলথ বেনিফিট এটা যারা বুঝবে। আর কেউ যদি স্কিনের ডাক্তার দেখায় থাকে, যে সেনসিটিভ স্কিনের জন্য ওনারা যে লোশন গুলা দিয়ে থাকেন বাহিরে, ওগুলো অনেক ভালো কাজ করে। বাট আমাদের অ্যালোভেরা লোশনও কোনো অংশে কম না। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই যে জিমিন্ট ক্যান্ডি, সবার পকেটে রাখবেন। কুচকুচে কাশি, ব্যাড ব্রেথ, টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, বাট টনসিল হলেই যে এটাতে কাজ হয়ে যাবে তা না। টনসিল কিন্তু ফুলে অনেক লাস্ট স্টেজে গিয়ে, প্রাইমারি স্টেজ থেকে যদি আপনি শুরু করেন এটা রেজাল্ট পাবেন। এখন অনেকের ফুলে গেছে, ব্লাড আসতেছে, জিমেন্ট ক্যান্ডি দিলে কাজ হবে না। বুঝতে পারছেন? এটা অনেকেই একটা ভুল করে যে না, টনসিল মানেই জিমিন্ট ক্যান্ডি। নো। আপনি প্রাইমারি স্টেজে খুচখুচে কাশি হচ্ছে, আপনার আগে থেকে টনসিল ডেভেলপের একটা চান্স থাকে, তো ওইসব ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, প্রথমে আপনার ইমিউনিটি রাইজ করেন। ইমিউনিটি রাইজ করার জন্য যেটা প্রয়োজন, স্পিরুলিনা, রোজেলা, মাশরুম পাউডার। যখন আপনার ইমিউনিটি বেড়ে যাবে তখন হচ্ছে যখন খুচখুচি কাশির স্টেজে অথবা গলা ব্যথার স্টেজে এটা খাবেন। প্লাস হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে একটু গরম পানি খাবেন, তখন আপনার জিমিনটা কাজ করবে। বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইমিউনিটি রাইজ করাটা ইম্পর্টেন্ট। আপনার বডির ভিতরে যে ডক্টরটা সেট করা আছে ওইটা যদি দুর্বল থাকে, ওকে স্ট্রং না করে আপনি যে কোনো সাপ্লিমেন্ট নিলে হবে না, যে আপনি আমি ওষুধ না খেয়ে এটা দিয়ে ভালো হয়ে যাব। কম্বিনেশন ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। আহ আর এটা তো আমাদের বেসিক প্রোডাক্ট। বেসিক মানে আপনার বডিতে যেন ডিজিজ না আসে, অথবা ডিজিজ আসলেও প্রাইমারি স্টেজে থাকলে সেটাকে রিকভারি করার জন্য এই 3টা সাপ্লিমেন্ট হচ্ছে বেস্ট। ঠিক আছে। আর আমাদের কমন একটা প্রবলেম আছে গ্যাস্ট্রিকের, সেটার জন্য যাদের বদ হজম হয়, প্লাস হচ্ছে বদ হজম মানে বাহিরের একটা রিচ ফুড খাচ্ছে, পোলাও কোরমা খাচ্ছে অথবা তেলের জিনিস খাচ্ছে, তার এটা হজম হচ্ছে না, কষ্ট হচ্ছে। তো ওইসব ক্ষেত্রে হচ্ছে আমি মরিন জাইম জুসটা, অথবা আমাদের যে রাইস ভিনেগার, রাইস ভিনেগার যে, যদিও এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এখানে যদি কেউ মালয়েশিয়ার থাকেন তাহলে এটা একটু শুনে নিবেন।
এক্সিলেন্ট কাজ করে। আমরা যেটা গ্যাস্ট্রিকের ওষুধ অথবা অ্যান্টাসিড সিরাপ খাই এইটার মতো কাজ করে। এবং অ্যান্টাসিড সিরাপ যদি রেগুলার কেউ খায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতির কারণ। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। হ্যাঁ, অল্প সময়ের জন্য ঠিক আছে। এই রাইস ভিনেগারটাই আপনার আবার কোলেস্টেরল কমায়। গ্যাস্ট্রিক তো ম্যাজিকের মতো, এই যে বললাম বাহির থেকে খেয়ে আসতেছে, খুব আটসাট লাগতেছে, বুকে চাপ লাগতেছে, বাজে ঢেকুর আসতেছে, হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে রাইস ভিনেগারটা খুব ভালো কাজ করে। এক কাপ এক কাপ পানির মধ্যে হচ্ছে আমি এক মুখ খেতে বলি। এটা হানি মিক্সড করাটা সবচেয়ে বেস্ট। আর এমনিতে হচ্ছে আমাদের যে মরিনজাইম জুসটা, মরিনজি না, মরিনজিটা মেনলি পেইন কিলার অথবা বিভিন্ন টিউমারের ক্ষেত্রে আমি সাজেস্ট করে থাকি। আবার অনেকের আবার মরিনজি জুসে গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়, সেই ক্ষেত্রে তার হিস্ট্রিটা নিতে হবে। হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, কাকে কোনটা দিলে কাজ হবে, কোন প্রোডাক্টটা দিতে হবে, তার প্রপার হিস্ট্রি, যে না আপনার ফুড হ্যাবিট কি, আপনার লাইফস্টাইল কি, আপনি কি কি ওষুধ খান, আপনার কোনো প্রবলেম আছে কিনা, সেটার উপরে ডিপেন্ড করে তাকে প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। ঠিক আছে? তো এই হলো আজকের আসলে কথা।